এই দেখেন, হাতে পাসপোর্ট আর টিআরপি। এই বছরে 2026 সালে এবং 2025 সালের লাস্টের দিকেই লাইফে প্রথম ভার্সিটিতে ভেরিফিকেশন করতে যেতে হয়েছে যে আমি লিথুনিয়াতে আসি কি না, বা আমি ভার্সিটিতে যাই কি না, আমার সব কিছু ঠিকঠাক মতো আছে কি না। আমি প্রায় 3.5 বছরের মধ্যে এখানে এখন পর্যন্ত এই ধরনের নিয়ম, মানে 2025 সালের লাস্ট পর্যন্ত এমন ধরনের কোনো নিয়ম ছিল না। এখন এসে দেখতেছি 2026 সাল এবং 2025 সালের লাস্টের দিকে। এটার কারণ কি? কারণ হচ্ছে মাইগ্রিস থেকে ইউনিভার্সিটিতে বলতেছে যে আমরা ঠিকমতো পড়ালেখা করছি কি না। ইভেন আমাদের যত ট্রান্সক্রিপ্ট আছে এইগুলাও ইউনিভার্সিটি থেকে মাইগ্রিস ডিপার্টমেন্টে সেন্ড করা লাগে। কেন? কারণ মাইগ্রিস জানে যে আমরা বাঙালিরা এখানে এসে আমরা থাকি না। হ্যাঁ, তো এটার মূল কারণ কি? আমি যে 3 বছরের যে পিছনের যে 2 বছর, এই 2 বছরের মধ্যে এমন কোনো কিছু আমি দেখি নাই যে ইউনিভার্সিটি আমাদের ডাকছে। ইভেন ইউনিভার্সিটিতে আমরা না গেলেও কোনো সমস্যা হতো না, এরকম। তো আমরা বাঙালিরা সমস্যা হয়েছে কি, আমরা এখানে এসে আমরা থাকি না, আমরা পড়ালেখার প্রতি নজর দিই না। আমাদের নিয়ম হচ্ছে, মানে ভার্সিটির নিয়ম অনুসারে আমরা ম্যাক্সিমাম 1 বছরে 2টা সাবজেক্টে ফেল করতে পারবো, মানে 2টা কোর্সে ফেল করতে পারবো, যেখানে 10টা কোর্স আছে, 10টার মধ্যে। তো আমরা বাঙালিরা করি কি, কাজ করতে করতে এমন পর্যায়ে যাই, ভার্সিটির প্রফেসররাও আমাকে চিনে না, আমাদের চিনে না, যার কারণে আমরা সেই 10 সাবজেক্টে পাস, মানে 8 সাবজেক্টে পাস করার কথা, 2 সাবজেক্টে ফেল করার কথা না, মানে আপনি পারবেন আর কি, পারলে ফেল করলে কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু সেখানে আপনি পাস করেন 2 সাবজেক্টে, আর 8 সাবজেক্টে আপনি ফেল করেন, যার কারণে আমাদের পাসপোর্ট এবং টিআরপি নিয়ে ভার্সিটিতে ভেরিফিকেশন করা লাগতেছে। কারণ আপনারা এইভাবে ফেল করে করে ইউনিভার্সিটি যখন আপনাদের বের করে দেয়, তখন আপনারা ইউনিভার্সিটিতে বাংলাদেশে না গিয়ে আপনি সরাসরি আপনার মামুর বাড়ি গিয়ে ডাঙ্কি মেরে দেন। হ্যাঁ, আর এইগুলো ফেস করা লাগে আমরা যারা কারেন্ট স্টুডেন্ট আছি বা পিছনে যারা আসতেছে, ওদের এইগুলো ফেস করা লাগে। সো এই বাঙালিরা যে কবে ভালো হবে, এটা আমার মনে প্রশ্ন আছে। এখানে বাঙালিরা ভাবে কি যে ইউরোপে আইসা বাংলাদেশে যেরকম বিচার ব্যবস্থা, বাংলাদেশে যেরকম নিয়মকানুন, ওই সেম নিয়মকানুন বিদেশে এসেও ওরা সেটাই মনে করে। বাংলাদেশে যেরকম যা ইচ্ছা তাই করতে পারে, টাকা দিয়ে আইন কিনতে পারে, সে একইভাবে ওরা ভাবে এখানেও এসে এরকম করতে পারবে। সো এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। আপনাদের কাছে অনুরোধ, এই জিনিসগুলা না করাই বেটার। কারণ এইগুলা যদি আপনারা করেন, আমাদের সমস্যা হবে, কারেন্ট স্টুডেন্ট, ইভেন যারা নতুন স্টুডেন্ট আসতেছে তাদেরও সমস্যা হবে। আমার মনে হয় এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকা উচিত। আপনারা ডাঙ্কি মারানি যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, ডাঙ্কি মারান না। আপনারা বাংলাদেশ থেকে অন্য দেশে যাইতে হলে ডিরেক্টলি সেই দেশে আসেন, একটু কষ্ট হইলেও। হ্যাঁ, এটা আপনাদের কাছে অনুরোধ, ডাঙ্কি মারানিদের কাছে। আর যারা ভালোভাবে লিথুনিয়াতে আছেন, ওদেরকে আসলে তো ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। অ্যাটলিস্ট বাংলাদেশের নামটা আপনারা ধরে রেখেছেন। বাংলাদেশের যে নামটা আছে, একমাত্র আপনারা যারা লিথুনিয়াতে আছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন বা করবেন, তাদের কারণেই হবে। আর ওই ডাঙ্কি মারানিদের কারণে বাংলাদেশের নাম একদম তুলোধুনা হয়ে যাবে। ব্যাপারটা হয়েছে এরকম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।